What's up guys? Welcome to Honest Review. কি অবস্থা সবার? আজকে রিভিউ করব অল দা নিউ সিম্ফনি G27। এই ফোনটি নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। ফার্স্ট অফ আনবক্সিং। দেখি বক্সে কি আছে। ওকে, প্রথমেই আমাদের নাইস ফোনটি। ওয়াও, আমাদের ফোনটি হচ্ছে আইস গ্রিন কালার। এই ফোনটির আরো 3টি কালার আছে, সেটা অবশ্যই বলবো। প্রথমেই ফোনটি, তারপরে বক্সে আছে অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটি কয় ওয়াটের? 10 ওয়াটের। 10 ওয়াটের অ্যাডাপ্টার, যেটা ভালো বিষয়। আর 10 ওয়াটের চার্জার, দ্যাটস গুড। ওকে, তারপর হচ্ছে টাইপ সি কেবল। সিম ইজেক্টর টুল। তারপরে আর ডকুমেন্টেশন আর টিপিইউ কেস, সব টিপিইউ কেস। আর কিছু বক্সে নাই। ওকে, আনবক্সিং তো হয়ে গেল। এখন ফোনের রিভিউ। বিল্ড কোয়ালিটি বলতে, বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড আছে, শক্তপোক্ত আছে। পুরোটাই প্লাস্টিক বিল্ডের ফোন, যদিও হলেও বিল্ড কোয়ালিটি ভালো আছে। এই ফোনের কালার হচ্ছে 4টি। আমাদেরটা হচ্ছে আইস গ্রিন কালার, আরেকটা আছে হলো লাইট গ্রিন, আরেকটা ডার্ক গ্রিন, আরেকটা হচ্ছে অ্যাশ গ্রে। 4টা কালার। পোর্টস এন্ড বাটনে যদি দেখি, প্রথমে আছে স্পিকার রাইট সাইডে, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, হেডফোন জ্যাকের পোর্ট, 3mm হেডফোন জ্যাকের পোর্ট। রাইট সাইডে কি আছে? ভলিউম রোকার, পাওয়ার বাটন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাম পাশে সিমবেস, আর উপর অংশে কিছুই নেই। তো আমাদের দেখতে হবে সিম স্লটটা কি, এখানে কি সুবিধা দিয়েছে এরকম সিম্ফনি। হ্যাঁ, 3টা কার্ড একসাথে ব্যবহার করা যাবে, 2টা সিম, একটা মেমরি কার্ড। এটা ভালো বিষয়। ওকে, ফাইন। ওকে, র্যাপিংটা খুলে নিচ্ছি। ফোন অন করতে হবে। ওকে, অন হচ্ছে আমাদের ফোন। নাইস ডিসপ্লে। আমাদের ফোনটি অন হয়ে গেছে। ডিসপ্লেটা তো অবশ্যই ভালো, যে প্রাইস অনুযায়ী 8,000 টাকা অবশ্যই ডিসপ্লেটা ভালো। বেশ ব্রাইটনেস নিয়ে প্রবলেম থাকার কথা না। এখানে ব্রাইটনেসে পার্সেন্ট লেখা ওঠে, যেটা ভালো বিষয়। ফোনের ডিসপ্লে হচ্ছে 6.56 ইঞ্চের IPS LCD প্যানেল, যার রেজলিউশন HD+, 720x1600 পিক্সেল HD+ স্ক্রিন। ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালো। টাচিং অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নাই। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক সাইডে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটাই ক্যামেরা 8 মেগাপিক্সেলের, আরেকটা এআই লেন্স, যেটা শুধু দিয়ে রাখছে, যেটা কোনো কাজের না। তবে এই যে নিচে যে ক্যামেরাটা, এটাই হচ্ছে 8 মেগাপিক্সেলের, এটাই মেইন ক্যামেরা। আর ফ্রন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এখন স্পেসিফিকেশন, ফোনটির চিপসেট হিসেবে আছে ইউনিসিসির AC9863A এই চিপসেটটি, যেটি 28 ন্যানোমিটারের চিপসেট। এখানে একটু বিষয়টা ভালো লাগে নাই, এখানে 8,000 টাকা অনুযায়ী সিম্ফনি সিম্ফনির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন সবসময়ই বেশি। সিম্ফনি অল্প দামে ভালো ফোন প্রোভাইড করে থাকে। অবশ্যই এখানে 12 ন্যানোমিটারের কোনো চিপ দেওয়া যেত। এই প্রাইজের মধ্যে যদি 606 না দেওয়া যেত অথবা 603 দেওয়া যেত ইউনিসিসির, সেটা আরো ভালো ওয়ার্ক করতো। তো এটা একটু আসলে ব্যাড বিষয়। তো এই ফোনটির ভ্যারিয়েন্ট একটাই দেশে, 3GB 32GB, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 8,000 টাকা, আর কোনো ভ্যারিয়েন্ট নাই। আর এটার ফোনের ব্যাটারি হচ্ছে 5000 mAh এর, সাথে আছে 10 ওয়াটের চার্জার, যেটা অবশ্যই ভালো বিষয়। 10 ওয়াটের চার্জার বসে দেওয়া আছে। আর অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশন। এখন যদি দুটা বিষয় বলি যে ফোনের গুড বিষয় কি আর ব্যাড বিষয় কি, তো ব্যাড বিষয় বলতে একটাই জিনিস আমার কাছে ব্যাড মনে হয়েছে, সেটা হচ্ছে অ্যাজ এ প্রাইস অনুযায়ী, সেটা হচ্ছে ফোনটির চিপসেট, প্রসেসর। তো এটা আসলে 28 ন্যানোমিটার না দিয়ে যে কোনো 12 ন্যানোমিটার চিপ দেওয়া যেতে যাবে। অবশ্যই যদি 606 নাও দেওয়া যেত এই প্রাইসের মধ্যে, অবশ্যই 603 দেওয়া যেত, এটা এই চুরি থেকে ভালো হইতো। আর সিম্পলি চাইলে 606 দিতে পারতো, তাই নাই, এটা একটা ব্যাড বিষয়। আর গুড বিষয় বললে এই ফোনের এজ এ প্রাইস অনুযায়ী সবই গুড। চিপসেটটা ছাড়া ডিজাইন গুড, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ডিসপ্লেটা ভালো, ডিজাইন তো অবশ্যই 10D ডিজাইন, ভালো লাগার মতো ডিজাইন। আর বক্সে 10 ওয়াটের চার্জার দিয়েছে, সেটা একটা গুড বিষয়। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ভিডিও আজকে। এই ফোনটির আমরা একটা ফুল রিভিউ নিয়ে আসবো 10-12 দিন পরে। অবশ্যই একটা 10-12 দিন ইউজ করার পরে আমরা একটা ফুল ডিটেইলস রিভিউ নিয়ে আসবো, ইউজার রিভিউ নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।